रुको। আস্তে बैठो बैठो इधर बैठो इधर আস্তে। এখানে বসা চলে গেছিল কি ব্যাপার? বাড়ি কোথায়? হ্যাঁ, পকোড়ি পকৌড়ি। পকোড়ি ও বিড়ি কি হবে? বিড়ি? হ্যাঁ, বিড়ি কি হবে তোমার? হ্যাঁ, চলো 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 আমার সঙ্গে চলো, ওইদিকে চলো, দোকান আছে, হ্যাঁ দোকান পকৌড়ির দোকান। पकौड़ी पकौड़ी আসো আসো इधर पकौड़ी इधर आओ এই ছোড়া মার দে हाँ, ऐसा नहीं करने का, रुको। গায়ে ময়লা দাও সেটা ময়লা তো দেখছে, এই যে অবস্থা, এই যে গায়ের অবস্থা। দাও, এই আমার দিকে তাকাও। पकौड़ी चाहिए तुमको? पकौड़ी, पकौड़ी खाना है क्या? इधर देखो, इधर इधर, पकौड़ी, पकौड़ी चाहिए तुमको? কে গায়ে মারে পকড়লো পকড়লো क्या हुआ? बात करो। इधर देख, क्या है हालत, क्या है तुम्हारा ये? हाँ, ये हालत क्या बना के रखा है? उधर चलो, पकौड़ी का दुकान है, चलो उधर चलो उधर चलो 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 चलो। उधर এই ছোড়া उधर चलो एक लड़ता है। हाँ, चलो। अरे बाबा, रुको। हाँ, আস্তে बैठो बैठो इधर बैठो इधर আস্তে। এখানে বসা চলে গেছিল করে বসো এই এই চল চল आह, बैठ जाओ भाई से बात करो, बैठो यहाँ पे, नहीं तो पकड़ के ले जाऊंगा। किधर मालूम है? खाने में थाने में पकड़ के ले थाने में ले जाऊंगा। जाऊंगा। बैठना पड़ेगा यहाँ इधर पे। बैठना पड़ेगा, चूल दाढ़ी सफाई करने के बाद तुमको छोड़ देंगे। बैठो। बैठो बैठो बैठ जाओ বসো বসো हाँ, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও একটু পানি পাওয়া যাবে কি দেখো, মাথায় पानी ঢালো। में मैंने सोचा। हलाई, हलाई, सफाई। गर्मी गर्मी बहुत है, गर्मी में आपका सर नष्ट हो जाएगा। ये बात। हाँ, बैठो, नहीं तो उठा के ले जाऊंगा। একটু পানি মেনে তো এই বাইকটা কাকি একটা বালতি দিবেন তো, বালতি নখগুলো কাটো ভালোভাবে। উজান, পছন্দ হবে। তুমি মুন্না ভাই তো, মানে এখানে মানে স্থানীয়ই? খিদির পর যুব যুব সভাপতি আছে খিদির পাড়ার? হ্যাঁ বুঝতে কি ভাষা হলো বিস্তারিত মানে মানুষ হয়ে মানুষের সেবা করা একটা ধর্ম, এটা বিরাট বড় একটা ধর্ম, অথচ আমরা এইসব মানুষকে এড়িয়ে চলি। চলেন
হুম দাও, মুন্না ভাই ওই মাথায় একটু পানি দিয়ে দাও। আছে আছে पानी इन देन तो जो चाहते मुंह ऊपर करो। এই আনিছো প্যান্টান সমস্ত কিছু আছে ঠিক আছে বাহ শুধু খাবারটা ক্যারি করুন। খাবারটাই তোমার কিনতে হয়। আস্তে আস্তে গামছাটা এই করে ফেলো কিন্তু প্যান্ডা ধরে হ্যাঁ হুম, অবশ্যই। ওটা ভুলেই গেছে, তারপরে এখন আর মারা যাবে না। মানে গন্ধটা আর বেরোবে না। ব্যাস, এখানে বসা হিরো হিরো बैठो वहाँ पे, वहाँ जाके बैठो। দেখ মুন্না ভাই, এইরকম আমরা যদি মানসিক ভারসাম্যহীন মানুষ দেখি তাহলে তাদেরকে কি এড়িয়ে যাওয়াটা আসলে উচিত? হ্যাঁ? উচিত না। অ্যাকচুয়ালি আমাদের সমাজে অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তের জন্য এখনকার সমাজের কথা বলছি, এখন এড়িয়ে যাচ্ছে। আর যথেষ্ট ভাবো আমি মন্না যেরকম এভাবে আইসি যেভাবে পাশে দাঁড়ালাম, অ্যাকচুয়ালি এরকম এদানিক কাজ আমি করেছি। আমি অ্যাকচুয়ালি ভিডিও করিনি তাই, কিন্তু মানুষের কাজ করেছি, গরিবকে আমি দান করি এবং ফোনেও আছে। তো সবচাইতে আমার ভালো লাগলো এবং আমার অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে তোমার কারণে হয়তোবা আমিও কিছু কাজ ভালো করলাম, যে মানুষটাকে আমি হেল্প করতে পারলাম। কিন্তু এই মুহূর্তের জন্য এই সমাজটা নষ্ট করছে মানুষে ভাই। অবশ্যই। কেন নষ্ট করছে বলছি, মানুষের ভিতরে বিবেক বিবেচনাটাকে ছেড়ে দিয়ে স্বার্থ লোক স্বার্থ ঢুকে বলছে, বুঝতে পেরেছো? আর সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। এই মানুষটা অ্যাকচুয়ালি পরিবারটাকে ফিরে পায় এবং এই ভিডিওর কারণেও হয়ে যেতে পারে। কেউ যদি চিনতে পারে অবশ্যই ভাইজানের সঙ্গে মেসেজ করবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন। কেন এই বাড়ির একে পাওয়ার জন্য শেয়ারটা জরুরি। অবশ্যই। কেন ওই মানুষটা তখনই পাবে শেয়ার যদি যায়, কোথায় বাড়ি জানি না,